আজকের নোটটা ডিজাইন অফ ট্রাস। বোল্ড ডিজাইন কীভাবে করা হয় ক্লাসে তো সবই বলে দেবো। আমি জাস্ট নোটটা বরাবর তোমাদের দেখাচ্ছি, পরে আমি ডিটেলসে এগুলো নিয়ে একটা ক্লাস করাবো, বলে দেবো কীভাবে কী করতে হয়। বললে শেষ করা যাবে না, অনেক পেজ তো। ক্লাসে দেখবে রিপোর্ট করতে হবে তোমাদেরকে, ল্যাব থাকবে। একটা কমপ্লিট ক্যালকুলেশন থাকলে সুবিধা হয়, স্টেপ বাই স্টেপ কোনটা পরে কোনটা আসবে, কী কোনটাই লিখতে হয়। এখানে দেখবে সমস্ত কোডগুলো মেনশন করা আছে, কোন পেজে কোথা থেকে নিয়েছি, বেশিটি বুঝতে সুবিধা হবে। কারণ এগুলো মেনশন করলে ইন ফিউচার এটা গোছানো থাকলে তোমার সুবিধা হবে, যদি কখনো কাজে লাগে তখন তোমার বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা জিনিস লিখে লিখে রাখতে হয়, এটা সুবিধা হয়, যেটা আমার মনে হয়। যদিও সবাই সেটাই করে। এগুলো সবই কিন্তু স্ক্যান করে, তারপরে স্ক্যান করে রাখা আছে। আমার কলেজের কপি থেকে স্ক্যান করে রেখেছিলাম, রেখে সেটাকে আবার প্রিন্ট করেছি যাদবপুর থেকে, বা ওদের দোকান থেকে সমস্ত প্রিন্ট করেছি, করে কিন্তু আমার রাখা। অরিজিনাল কপি কিন্তু সবই জমা করা আছে কলেজে। এই কপিটা সম্ভবত এসআরসি স্যার করিয়েছিলেন, সম্ভবত। ট্রাসের জন্য একটা ট্রাসের একটা প্রবলেম শিট দেবে, সেটাকে তোমাকে করতে হবে। এবং এসআরসি স্যার এত সুন্দর করিয়েছিলেন, দেখবে আমাদের তোমার স্ট্যাডও করতে হবে। তো সেখানে তোমার স্ট্যাডও করতে হবে, একই প্রবলেম, এবং ম্যানুয়ালিও করতে হবে। করে দুটোর মধ্যে ক্যালকুলেশনের একটা রিপোর্ট টেবিল বানাতে হবে, যে ভ্যালু রেজাল্টটা কী এসছে, এবং ম্যানুয়াল ক্যালকুলেশন আর স্ট্যাডের রেজাল্টের দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে, পার্সেন্টেজ অফ এররটা কেমন, মানে অ্যাকুরেসিটা কোনটা এসছে, ঠিক এসছে, সেই জিনিস বোঝার জন্যে আমি করেছিলাম ওটা, বেশ ভালোই করেছিলাম। আর চেষ্টা করবে তোমরা এগুলোকে যদি ফর্মালাইজ করতে পারো এক্সেলে, যারা একটু ডিজাইন নিয়ে আসতে চাও ডিজাইন ফিল্ডে, তাহলে তো তোমাদের এগুলো করতেই হবে। কারণ প্রত্যেকটা কোম্পানিতেও তো ম্যানুয়াল ক্যালকুলেশন করা হয় না, এগুলো সব স্ট্যাডে ডিজাইন করা হয়। তুমি এক্সেল শিট এগুলো করা থাকলে তোমাদের খুব সুবিধা হবে জিনিসগুলো। এখন অনেক কিছু দেখবে ইউটিউবে এক্সেল শিটগুলোকে ফর্মালাইজ করার জন্য অনেক রকম ভিডিও ক্লাস দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে শিখো, এগুলো খুব কাজে লাগবে তোমার। ইন্টারভিউর সময় যদি অ্যাডভান্স কিছু শিখে রাখতে পারো, তোমারই লাভ। সবাই একই জিনিস শিখবে, একই জিনিস, কিন্তু কিছু ডিফারেন্ট তো থাকতে হবে তোমার। যখন তুমি একটা ইন্টারভিউতে যাবে, কিছু তো ডিফারেন্ট তোমার ফ্রেন্ডের থেকে থাকতে হবে, তবেই না তোমায় সিলেক্ট করবে। সবাই ভালো রেজাল্ট করবে, ভালো পড়াশোনা করেই আসে। একটু পজ করে দেখে নিও, শেষ করতে পারবো না।
আর ভিডিওগুলো শর্ট না হলে আপলোড করতে খুব অসুবিধা হয়। আমি ঠিক কত ভালো জানি না কীভাবে কি আপলোড করতে। আমি জাস্ট উপরে মোবাইলটাকে হোল্ড করেই আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা লেন্দি হলে খুব মুশকিল হয়। তো ভাবছি ক্লাস যখন করাবো তখন কীভাবে কি করে করবো সেটাই দেখছি কী করা যায়। দেরি যত ভিডিওটার লেন্থ হয় আপলোড করতে আমি ঠিক পারি না এটা করতে, অত ঠিক অ্যাডভান্স হতে পারিনি। একই ক্যালকুলেশন ক্লাসে সবই বলে দেবে। আমি জাস্ট পরপর কী করে সাজিয়েছি জাস্ট তোমাদের একটা ওভারঅল ভিউ দেখালো। ডিজাইন অফ কলাম ডিজাইনটা ভালো করে শিখে রাখবে। বেস প্লেটের ডিজাইনগুলো শিখে রাখবে, এগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ঠিক আছে? এটা জিজ্ঞেস করবেই তোমাকে, এটা কিন্তু বলে দিলাম। কলাম ডিজাইন, বেস প্লেট ডিজাইন এটা কিন্তু করবে। কোনটা কী কী জিজ্ঞেস করে আমি একটা ভিডিও আনবো ডিজাইনে, বলে দেবো। এটার উপরে কিন্তু একদম এটাই এই ট্রাস্টটাই ডিজাইন করলাম যেটা তোমরা দেখছো। ডবল এসছে সম্ভবত, জাস্ট একটু দেখে নিও তোমরা। ডবল স্ক্যান হয়ে গেছে। এটা বেস প্লেট ডিজাইন। ওকে, থ্যাংক ইউ।